হ্যালো দোস্ত, আজকে আমরা আরম্ভ করবো ক্লাস 10-এর 8.2 এর 2 নম্বর অঙ্ক। এর আগে পার্টে 1 নম্বর অঙ্ক আমরা করা হয়েছে। তো ব্যাকআপটা হয়েছে যে এই ভিডিও আরম্ভ করার আগে ওই ত্রিকোণমিতিতে যেটা চার্ট বানা হয়ে গেছে ওই চার্টটা আগে দেখে আও, তারপরে এই ভিডিও দেওয়া স্টার্ট করো। তো 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ব্যাকআপটা tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হলো আমরা জানি যে 1/√3 তারপরে ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। tan স্কোয়ার 30 ডিগ্রি মানে কি? tan 30 ডিগ্রির হোল স্কোয়ার। tan 30 ডিগ্রির মান 1/√3 আর 1/√3 হোল স্কোয়ার। তো এনে এর পূরণ আছে, তো উপরে 2 পূরণ 1 করে দাও, তাহলে উপরে হবো 2, তলে হবো √3। আর এটা মেন দেখ, তার তলে হবো 1 প্লাস 1 এর স্কোয়ার 1 আর √3 স্কোয়ার হবো 3। তারপরে লাইনে উপরে 2 থাক, তারপরে √3 থাক, 1 আর 1 প্লাস 1/3 যোগ করো, তাহলে কী হবো? এই দুটো লসাগু নাও, 1 আর 1 আছে, 1 আর 3 লসাগু 3। এই 1 3-এর মধ্যে যাবো 3 বার, 3 1 গুণ 3 যোগ উপর এই 3-এর মধ্যে যাবো 1 বার, 1 আর 1 গুণ 1। এনে লেখো 2, এনে লেখো √3 আর এনে হবো উপরে 4 তলে 3। এখন এটা নিচে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটা উল্টাই দাও, উল্টাই দিলে হারা পূরণ হবো। তাহলে উপরে লেখো এটা তো সেমই থাকবো। তো 2/√3 পূরণ এই 3 তলে আছে, পূরণ উল্টাই দিলে হারা পূরণ করলে হারা উপরে যাবো গা 3, তলে থাকবো 4। এনে এই 2 এর মধ্যে যাবো 2 বার, উপরে থাকলো 3 আর তলে থাকলো 2√3। এখন 3-এর আমরা একটা বস্তু লেখা হারি, এই 3-এর আমরা লেখা হারি যে √3 পূরণ √3 লেখা হারি, কারণ জানি যে √3 2 বার পূরণ করলে হারা আমরা 3 পাবো, এটা জানি। আর এই জন্য এই 3 রে আমরা লিখলাম √3 পূরণ √3। তাহলে √3 পূরণ √3 লিখলাম, আর তো লিখবো 2√3। এই 3 রে √3 লেখার কারণ হলো যে তলে যে √3 আছে, এই √3 উপরে √3 একটা কাটমু, তার জন্য তলে √3 মানে হরাই হাল তুমি ঠিক √3 রাখবো না তলে, সেজন্য এটা কেটে গেল, তাহলে উপর হবো √3 তলে হবো 2। আর √3/2 মান √3/2 মানে কি? √3/2 মানে সাইন 60 ডিগ্রি। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে √3/2 মানে কি? সাইন 60 ডিগ্রি। কিন্তু এটাই অ্যান্সার। তাহলে 2 নম্বরের কী হবো? এ নম্বর অ্যান্সার, সাইন 60 ডিগ্রি। বাস 2 নম্বরটা দেখো, 1 - tan স্কোয়ার 45 ডিগ্রি। tan স্কোয়ার 45 ডিগ্রি মানে tan 45 ডিগ্রির স্কোয়ার। tan 45 মানে কত? 1, তাহলে 1-এর হোল স্কোয়ার। আর এটার মধ্যে 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি মানে কি? tan 45 ডিগ্রি হোল স্কোয়ার, তাহলে 1-এর হোল স্কোয়ার। তাহলে 1 - 1 আর চলে 1 + 1, তাহলে কত? 1 মানে 0, তাহলে 1, তার মানে 0। আর এটা 0 মানে কত লেখা হারি? tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মান হলো 0, এই 0 মানে tan 0 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবো কি? ডি নম্বরটা, যে নম্বর আছে না, tan 0 ডিগ্রি। এটা অ্যান্সার। মানে এই tan 0 ডিগ্রি মানে 0 না, তাহলে 0 লেখা tan 0 ডিগ্রি। বাস এটাই। আর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে sin 2a = 2 sin a। তাহলে আমরা একটা ফর্মুলা পাইছি, sin 2 এর একটা ফর্মুলা পাইছি যে sin 2 এর আমরা লেখা হারি 2 sin a cos a। এর একটা ফর্মুলা যে sin 2a মানে লেখা হারি 2 sin a, এটা কিন্তু একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা এনে লিখে দিই যে sin 2a = 2 sin a cos a। তার মানে 2 sin a থাকলে আমরা লেখা হারি 2 sin a cos a। sin 2a থাকলে 2 sin a cos a লেখা হারি, তো এটা হবো 2 sin a cos a, এটার ফর্মুলা। তার মানে এটা 2 sin 2a রে ভাঙলে আর 2 sin a cos a পাম = 2 sin a। এই 2 sin a, এই 2 sin a ক্যান্সেল, তার নম্বর থাকলো কি? cos a = 1। তাহলে cos a = 1, এই cos a তাই এই 1 রে আমরা লেখা হারি কি? লেখা হারি cos 0 ডিগ্রি। তার মানে cos 0 ডিগ্রির মান হলো 1। তার মানে 1 রে cos এর কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রি আমরা জানি যে cos 0 ডিগ্রি মান 1, তা আমরা তাহলে 1 এর জায়গায় আমরা লেখা হারি cos 0 ডিগ্রি। বাস এখন এন থেকে এই cos আর এই cos ক্যান্সেল, তার মানে এই অ্যাঙ্গেলের জায়গায় কী হলো? 0 ডিগ্রি। তার মানে এ মানে কত? 0 ডিগ্রি। তার মানে cos এই ক্যান্সেল করে থাকলো কি? এ = 0 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেলটা এর মান কত হবো? 0 ডিগ্রি হবো। বাস এটা লেখা করেছি অ্যান্সার। তাহলে কত হবো? এ 0 ডিগ্রি।
দুইয়ের 4 নম্বরটা আর দুইয়ের 1 নম্বরটা সেমই। আমরা দেখি উপরে আছে 2 tan 30 ডিগ্রির মান কত 1/√3 tan 30 ডিগ্রির মান 1/√3 এটা পূরণ 1 মাইনাস আর tan স্কোয়ার 30 ডিগ্রি তার মানে tan 30 ডিগ্রির হোল স্কোয়ার tan 30 মানে কত 1/√3 হোল স্কোয়ার। তাহলে উপরে একই পূরণ করো 2 এর আর 1/√3 পূরণ করলে হারা উপরে 2 তলে √3 বলবো তাহলে কিছু না এই লব পূরণ করছো আর হরার পূরণ করছো লবে আছে কত 2 আর এনে আছে 1 তাহলে 2 এর গুণ 2 আর হরে কত আছে 1 আর তলে কত √3 তাহলে 1 এর √3 গুণ √3 আই মিন তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার করলে 1 আর √3 স্কোয়ার করলে 3 এনে খালি স্কোয়ার করছি 1 স্কোয়ার করছি তারপর √3 স্কোয়ার করছি এটা বললাম। এখন এটা থেকে বিয়োগ করে দাও 2√3টা থাকি তার এনে 1 মাইনাস √3 এনে এটা 1 আছে 1 3 লসাগু 3 তারপর আছে এন 3 1 3 মধ্যে কয়বার যাব 3 বার 3 এর গুণ 3 মাইনাস 3 3 এর মধ্যে কয়বার একবার 1 এর গুণ 1 উপরে 2√3 থাক আর এনে হবো 3 থেকে 2 বার দিলি 3 থেকে একবার দিলি 2 আর হবো 3 এন এটা উল্টায় দাও 2√3 পূরণ উপরে যাবো 3 তল যাবো 2 এই 2 ক্যান্সেল তাহলে উপরে থাকলো 3 এই 3 আবার ব্যাকের ফার্স্টে যে আমরা লিখছিলাম যে এই 3 আমরা কি লেখা হারি √3 পূরণ √3 কারণ √3 পূরণ করলে 3ই পাবো এই জন্য 3-এর জায়গায় আমরা লিখলাম √3 পূরণ √3 কারণ কি কারণ এটা লিখলাম কি নাকি কারণ তলে একটা √3 আছে তলে √3 রাখান যাবো না তলে √আলা সংখ্যা তলে রাখান যাবো না এই জন্য ওইটার কারণ নাকি আমরা উপরে এমনভাবে সৃষ্টি করলাম যাতে উপরে একটা √3 আয়োগ আর এটা দেয় কাইটা দিই তা তলে √3 এটাতে কেন গেল তার মানে √3 আর √3 মান tan এর ক্ষেত্রে কত tan কত ডিগ্রি মান √3 যে tan 60 ডিগ্রি মান √3 তো এটাই অ্যান্সার তো √3 জায়গায় লেখা হারি tan 60 ডিগ্রি অপশন কোন নম্বর আছে সি tan 60 ডিগ্রি 3 নম্বর দেখুন 3 এর কইছে যে 3 এর 1 নম্বর হলো যদি tan a plus b equal to √3 and tan a minus b equal to 1/√3 মানে এর 0 ডিগ্রি a plus b করলে হারা 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি সমান হারে ছোট হারে তেনতে a আর b উলিয়া এই অঙ্কটা বহুত ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা অঙ্কটা আহে আর এই অঙ্ক করবার গেলে বেকের ফার্স্টে আমরা কি করা লাগবে স্টেপ বাই স্টেপ পুরো ভালো করে বোঝাতেছি পুরো ভিডিওটাই দেখো বেকের ফার্স্টে √3 আমরা লিখলাম এন্ড দিয়া আছে কি এটা লিখি যে দিয়া আছে কি দিয়া আছে tan a plus b এই 3-এর 1 নম্বর আর 2 নম্বর সেম তো একটা করলে দুইটা করা শিখা হয়ে যাবো তো খালি দেখো তো এটা হলো a plus b কত দিয়ে আছে √3 দিয়ে আছে তো √3 দিয়ে আছে এখন tan a plus b থাক এখন √3 জায়গায় কত লেখা হারে মানে tan দিয়ে লেখা নাবো কারণ ইম্বরা যে tan আছে সেজন্যতে এই √3 রে tan কত ডিগ্রি ইকুয়াল টু √3 এটি লেখা নাবো কারণ ইম্বরা tan আছে যে সেজন্যতে অবাই লাগতাছি কারণ এখন লিখবো যে tan 60 ডিগ্রি এনেও tan দিয়ে লিখলাম কারণ ইম্বরা tan আছে সেজন্যতে এনেও tan এর দ্বারা লিখলাম যে tan এর কত ডিগ্রি ইকুয়াল টু √3 বাস এটাই করলাম তাহলে এখন এই tan ক্যান্সেল ইম্বরা এটা ক্যান্সেল tan ক্যান্সেল করা যায় a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি এটা আমরা 1 নম্বর দিই এখন একে ধরে আরেকটা কন্ডিশন দিছিল না গো tan a plus b ইকুয়াল টু √3 আরেকটা দিছে কি tan a minus b ইকুয়াল টু 1/√3 সেম লেখা না গো তাহলে tan a plus b লেখা রে tan a plus a minus b ইকুয়াল টু tan 1/√3 রে কত লেখা আরে tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি বিলো 1/√3 তাহলে 1/√3 জায়গায় লেখা দেখি tan 30 ডিগ্রি এখন এটা a tan ক্যান্সেল যাবে তাহলে a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি বাস এটা হলো 2 নম্বর এখন এতিয়া যদি আমরা 1 আর 2 রে যোগ করি তাহলে কি পাবো 2 একের বাম সাইডে লেফট হ্যান্ড সাইডে কি আছে a plus b লেখো a plus b যোগ করতেছ যোগ এন্ড বাম আবার 2 এর বামরা কি সাইডে লেফট সাইডে কি আছে যোগ a minus b আছে লেখলা ইকুয়াল টু ডাইন সাইডে যোগ করো বাম সাইড গুনা যোগ করলা 1 এর আর 2 এর বাম সাইড গুনাকে যোগ করো বাম সাইডে কি আছে a plus b আর a minus b দুটো যোগ করলাম এন্ড ডাইন সাইডে কি আছে 60 ডিগ্রি
এক আর দুইয়ের বামোরা সাইড যোগ করলাম আর ডাইনমোরা সাইড যোগ করলাম এখন এ আর পি যোগ করলে হারা এটা ক্যান্সেল যাবো গা তাহলে থাকবো কি 2a 2a ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে এ মানে কত এটা এই দুই আমরা পুরো সিম্পলগুলো হরণ হবো তাহলে 90 2 দিয়ে হরণ করলে হারা 45 ডিগ্রি বাস মানে এর মান পেলাম আর 45 ডিগ্রি এন্ড এর মান যে কোনো একটা আমাদের বহাই দিলে হারো আমরা পাহাড়ে বা আরও অন্য ধরনের করো আকো 1 থেকে 2 বাদ দাও তাহলে এ প্লাস বি এটা হলো 1 একের বামরা কি আছে এ প্লাস বি লেখলা 2 এর বামরা কি আছে এ মাইনাস বি তাহলে 1 এর থেকে 2 বিয়োগ করবো তাহলে এখানে লেখা মাইনাস এ মাইনাস বি আর উপরে কত হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এখন এ প্লাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি তার মানে এ ক্যান্সেল ইকুয়াল টু 30 ডিগ্রি আর তাহলে এ হলো 2টা বি একটা বি একটা বি তাহলে 2টা বি ইকুয়াল টু 30 ডিগ্রি তাহলে লেখা হারি বি ইকুয়াল টু এই দুই পুরো হরণ হবো তাহলে 30 2 দিয়ে হরণ করলে হারা 15 তিনি আমার 1 এর আর 2 এর একবার সেম কোনো পার্থক্য নাই একই প্রসেসে করা লাগবো তো ওইটাও করে দেয় 2 নম্বর কোয়েশ্চেন সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2 আর কন্ডিশন দিছে যে এক্স ওয়াই থেকে বড় আর 0 ডিগ্রি থেকে এক্স আর ওয়াই যোগ করলে 0 ডিগ্রি থেকে বড় পাবা 90 ডিগ্রি থেকে সমান পাবা ছোট পাবা তাহলে এক্স আর ওয়াই বাই কারণ একই অঙ্ক তো এটা যেটা করে করলাম এ বাড়ছে 45 ডিগ্রি আর বি বাড়ছে 15 ডিগ্রি একই ধরনের দুইয়ের জন্য লিখি 2 দিয়া আছে কি দিয়া আছে এটা আগে লিখি দিয়া আছে যেটা দিয়া আছে এটা আগে লিখি দিয়া আছে সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 বাস অ্যান্ড সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মান হলো 1 তাহলে 1 এর পরিবর্তে আমরা লেখা সাইন 90 ডিগ্রি লিখলাম কেন গিয়ে কারণ ইম্পোরও সাইন আছে সেজন্যই সাইনের নিয়েই ভাবছি যে সাইন কত ডিগ্রি মান 1 এতে সাইন কেটে যাওয়া তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি 1 নম্বর 2 নম্বর লেখা হারি একে ধরে 2 নম্বর লেখা হারি 2 নম্বর কী দিয়েছে কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2 তো কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কসের কত ডিগ্রির মান √3/2 কস 30 ডিগ্রি আমি বারে কইছি চার্টটা চার্ট যেটা আমি শিখাইছি ওই চার্ট হিসাবে বা মুখস্থ করে রাইলেও চলবো মানে ভ্যালুগুলো জানাই লাগবো যে ত্রিকোণমিতির ওই কস 30 ডিগ্রির মান কত সব কিছু জানা মুখস্থ থাকা দরকারই না মুখস্থ করলে লেখাইকা দরকার মানে যেভাবে করে ওই জানা লাগবো অ্যান্ড 6 লিখলাম তো এম কস কাটা গেল তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি এটা হলো 2 নম্বর এন্ড নাও এতিয়া কী করবো এক্স প্লাস 1 প্লাস 2 যোগ করলে তাহলে একের বামরা জেনে আছে 2 এর বামরা জেনে আছে একটা যোগ করে দিই একের বামরা কি এক্স প্লাস ওয়াই একের বামরা আছে এক্স প্লাস ওয়াই 2 এর বামরা কি আছে প্লাস এক্স মাইনাস ওয়াই আর একের ডাইনমার কি আছে 90 ডিগ্রি আমরা কি আছে 30 ডিগ্রি এবারে একটা ওয়াই প্লাস আছে একটা ওয়াই মাইনাস আছে তাহলে এটা ওয়াই ক্যান্সেল যাও তাহলে থাকলো কিন্তু 2টা এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে কত পাবো 120 ডিগ্রি অ্যান্ড এক্স দুই পুরোনো সিম্বলগুলো হরণ হবো তাহলে এক্স আর আমরা 2 তলায় এনে হরণ করবো মানে 120টা 2 দিয়ে হরণ করলে 60 ডিগ্রি পাবো শেষ এটা হলো এক্সের মান বাড়ালো আকো AGAIN একিন আকো একের থেকে 2 বিয়োগ করে দিই তাহলে এবার ওয়াই এর মান বাই করে নেবো তো এক্স প্লাস ওয়াই আমরা আছে একের বামরা আছে এক্স প্লাস ওয়াই আর 2 এর বামরা কি আছে এক্স মাইনাস ওয়াই কি বিয়োগ করুন এক্স মাইনাস ওয়াই আর একের ডাইনমরা আসলো 90 ডিগ্রি আর একের 2 এর বামরা আসলো 30 ডিগ্রি বিয়োগ করছে দিকে বিয়োগ এন এক্স প্লাস ওয়াই ব্রেকেট তুলে দিন এক্সের এমরা প্লাস হাতে মাইনাস এক্স আর এমরা মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এমরা এক্স প্লাস আছে এমরা এক্স মাইনাস প্লাস আছে এমরা এক্স মাইনাস আছে এটা ক্যান্সেল যাবে তাহলে এক থাকলো কত 2y ইকুয়াল টু 60 ডিগ্রি তাহলে y ইকুয়াল টু 2 নম্বর পুরো সেমগুলো হরণ হবো মানে 30 ডিগ্রি বাস y এর মান x এর মান পেলাম 60 ডিগ্রি y এর মান পেলাম 30 ডিগ্রি এটাই অঙ্ক আসলো ভিডিওটা ভালো লাগে থাকলে যদি অঙ্কগুলো পুরাই বুঝে থাকো তো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব